ছেলে তো আর পাবো না, ছেলে তো এখন বাবা হিসেবে তো অবশ্যই ওরও স্বপ্ন পূরণ হয়েছে। ইয়া দেশের স্বাধীনতা আন্দোলন গেলইলে আর দেশের জন্য গেছে, আমি তো অবশ্যই গর্ববোধ করি। এখন তো আমার ছেলে না, সারা দেশের সন্তান। এখন তো ভাগ্যকে মান্য নিতে হইব। আর তারও দেশের জন্য জীবন দিছে, তারও একটা শখ ছিল যুদ্ধে যাওয়ার, স্বাধীনতা যুদ্ধে যাওয়ার মন বলছিল 3-4 দিন আগে। যে কোনো কথা প্রসঙ্গে আমাকে বলতেছে যে আবু এই ছাত্রদের যে আন্দোলন এটা কি সরকার মানবে? তখন আমি বলছিলাম ছাত্রদের আন্দোলন মানবে, মানতে তো বাধ্য, ছাত্ররা আন্দোলন এখন হয়তো মানতেছে না, কিন্তু একসময় মানতে বাধ্য হইব। দেশ বাংলাদেশের স্বাধীনতার সময় ছাত্ররা আন্দোলন শুরু করছিল, তারপরে সাধারণ মানুষ, জনগণ মুক্তিযুদ্ধে গেছে, দেশ স্বাধীন হয়েছে। তখন আমরা সবাই একসাথে ছিলাম। ওর আমার বলতেছে আম্মু আম্মু শুনছ? আব্বু তো না। তখন আমি বলছিলাম যে আমিও যদি আমার বয়স থাকতো, যদি তখন 17-18 এরকম বয়স হতো, 8-9 বছর ছিল, তো আমার একটু বয়স হলে আমিও যুদ্ধে যাইতাম। তখন সে তার মাকে বলতেছে, আমরা সবাই ছিল, আম্মু আম্মু শুনছ? আব্বু তো মুক্তিযুদ্ধে যাইতো, তুমি কি আমাদের কি দিতা? ওর মা কথা বলে নাই, আর আমিও তো এখানে আর কি বলুম। আর আমরা কোনো সময় মানে যৌক্তিক কোনো কিছু হইলে আসে না যে বলা যে সাবধান নাই নেশে নেই, এগুলি আমরা করি নাই। আমরা তো জানিস সে তারা কোনো দিন তিনজনই কোনো সময় কোনো মানে উগ্র বা ডিস্ট্রাকটিভ কোনো কিছু যায় নাই, কোনো দিন কোনো মিছিল মিটিংয়ে যায় নাই। হ্যাঁ, এরা রাজনীতির সাথে সম্পৃক্ত না, রাজনীতি বিমুখ। তো আমি তো আর গেছে তো মানবতার সেবাই গেছে, প্রথমতে গেছে যারা আহত হয়েছে, না যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে নিছে, চিকিৎসা দিছে। প্রথমে কিন্তু এই কাজ করছে, চিকিৎসা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া, বাসায় পৌঁছানো বা যা যা করার পরে এরপরে এক পর্যায়ে বিস্কিট আর পানি নিয়ে এই আন্দোলনে যারা ক্ষুধার্ত তাদেরকে দেওয়ার জন্য খাওয়াইছে। খাওয়াইতে তো পানি খাওয়াইতে পরে শেষ পর্যন্ত বিদায় নিছে আর কি।